আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে বরিশাল থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকে এই যে জার্নি, বরিশাল থেকে বগুড়া পর্যন্ত কিভাবে যাব আমার বাড়ি পর্যন্ত, ইনশাল্লাহ চেষ্টা করব পুরোটাই ব্লকে তুলে ধরা। এটা আপনারা দেখবেন। আর একটা কথা না বললেই নয়, পৃথিবীর নিয়তি ভাগ্য বলে একটা জিনিস আছে, এটা সবাইকে মানতে হবে। আজকে আমি বরিশালে চাকরি করি, এখানে আমার ফ্যামিলি আছে, আমার পরিবার আছে, ছেলে মেয়ে বউ আছে, পাশাপাশি আমার বগুড়াতে আমার মা আছে। তো সামনে আগামীকাল কুরবানির ঈদ। তো এখন আমাকে ফ্যামিলি রেখে, যেহেতু ছোট বাচ্চা, এদেরকে নিয়ে যাইতে পারতেছি না যে কোনো একটা সমস্যার কারণে, ফ্যামিলি রেখে আমাকে বগুড়া যাইতে হচ্ছে আমার মায়ের কাছে। আমার মা একা, এই উদ্দেশ্যে আমি আজকে রওনা দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন মার সাথে যেন সুন্দরভাবে ঈদ কাটে, আমি আবার ফিরে আসতে পারি। আর এই যে নিয়তির কথা বললাম, যে আমার পরিবারকে দেখে আমাকে যেতে হচ্ছে, তারা আজকে এখানে একা থাকবে। আহ আল্লাহর উপর বিশ্বাস করে রেখে যাচ্ছি, আল্লাহ তালা তাদেরকে হেফাজতে রাখবে ইনশাল্লাহ। এই যে আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। মুজাহিদ, মুজাহিদ, বাবা আমি চলে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি চলে গেলাম। এই যে আমার ছেলে এখনো ঘুমে আসতেছে। আমার সাড়ে নয়টায় হচ্ছে বাস, দ্রুত বেরোতে হবে, করার কিছু নাই। মুজাহিদ বাবা, ভালো থাকো। হ্যাঁ, আমার কথা শোনো। তো বের হয়ে চলে যাচ্ছি। এই যে আমার ছোট্ট মামুনি, সেও ঘুমাচ্ছে। তাকে আর ডেকে তুলবো না, কারণ সে হয়তো কান্নাকাটি করবে। ওঠার পরে ভিডিও কলে কথা হবে। তো বন্ধুরা সবাই সাথে থাকেন, ইনশাল্লাহ এই জার্নিটা আমি একটা ব্লগ হিসেবে তৈরি করতেছি এবং সবাই দেখতে পাবেন। দেখি সামনের দিকে গিয়ে যাই। বাসা থেকে বের হয়ে কোনো রিক্সা পাই নাই, খুবই সময় খুব কম, 9:45 বাজে। রিক্সা পাইলে ভালো হতো। এখন সামনে রাস্তা পর্যন্ত হেঁটে যেতে হবে। এখন দেখি যাই, ওখানে যাই ইনশাল্লাহ, আশা করি রিক্সা পাবো। চেষ্টা করতেছি বাস স্ট্যান্ডের সময় মতো পৌঁছে যাওয়ার। অবশেষে রিক্সা পাইছি, রিক্সাতে চলে রওনা দিলাম। এখান থেকে হয়তো সর্বোচ্চ 10 মিনিট লাগবে। তার মানে আশা করতেছি 9টার মধ্যেই ইনশাল্লাহ বাস স্ট্যান্ডে চলে যাব। আমি যে বাসে যাবো এটার নাম শাহ ফতে আলী। এটা ডাইরেক্ট বরিশাল থেকে নওগাঁর উদ্দেশ্যে ছাড়ে। তো ইনশাল্লাহ যাই, বাস স্ট্যান্ড মধ্যে যাই আমরা। হ্যাঁ বন্ধুরা, অবশেষে কাউন্টারে চলে আসলাম। তো রাইট টাইমে চলে আসতে পারছি, আর 5 মিনিট সময় আছে। কারণ কাউন্টার থেকে বলতেছে যে রাইট টাইমে ছাড়বে, 9টায় ছাড়বে, অথবা 5-10 মিনিট দেরি হতে পারবে সর্বোচ্চ। আর আমার গাড়ি আহ, শাহ ফতে আলী, শাহ ফতে আলী গাড়ি। এটা বরিশাল থেকে রওনা দেয়, ডাইরেক্ট নওগাঁতে যাই। আমার বগুড়ার উপর দিয়ে যাবে, আমি বগুড়াতে নেমে যাব। তো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে রাস্তার
কোথায় কিভাবে যাচ্ছি সব বিষয় নিয়ে কথা হবে। ঈদের যাত্রা বলার কিছুই নাই। এখন কাউন্টারে বসে আছি, বলেছে 9টায় যাবে, এখন 9টা 15। এখন এই ভোগান্তি পোয়াতেই হবে, করার কিছুই নাই। ঈদের সময় এটা একটা স্বাভাবিক বিষয়। এখন বাসের অপেক্ষায় বসে আছি, বাস আসলে তারপরে কথা হবে। বাসে ওঠার পরে আমি কথা বলবো। অবশেষে বাস আসলো 10টায়, 1 ঘন্টা লেট। 1 ঘন্টা এখানে লেট মানে এখন সামনে রাস্তায় কি হবে জানি না, জ্যাম কেমন আছে। তো ইনশাল্লাহ গাড়ি ছাড়বে এখন, তো সামনে আরো কথা হবে। গাড়ি অবশেষে রওনা দিলাম, গাড়ি স্টার্ট দিয়েছে, গাড়ি ছেড়ে দিয়েছে। অবশেষে বরিশাল থেকে গাড়ি ছাড়লো। রাস্তায় এত জ্যাম, তারপরও মানুষ মনের আনন্দে বাড়িতে যাচ্ছে, নারীর টানে। গ্রামে বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, সবার সাথে ঈদ করবে। আমরা সবাই এই টানেই এত জ্যাম এত কষ্ট উপেক্ষা করে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এটাই কেবল। রাস্তায় প্রচুর জ্যাম, আগামীকাল আজকে জ্যাম হবে, এটাই স্বাভাবিক। এরপরে সবাই হাসি মুখে বাড়ির দিকে রওনা দিচ্ছে। পেয়ারা নিলাম, চোখে ঘুম ঘুম ভাব। বাসে একটা সুবিধা যে মাঝপথে বিভিন্ন কিছু খাবার পাওয়া যায়। ভালো। পেয়ারাটা স্বাদ আছে, মোটামুটি ভালো আছে। প্রচুর জ্যাম, রাস্তায় প্রচুর জ্যাম, এটা হবে স্বাভাবিক। মনে হচ্ছে 12 ঘন্টায় যাওয়া যাবে না, নর্মালি সময় লাগে 8 থেকে 9 ঘন্টা না 10 ঘন্টা, সেখানে সম্ভবত 12 ঘন্টায় যাওয়া সম্ভব। যে পরিমাণ জ্যাম। রাস্তার পাশে পাশে কিছু কিছু জায়গায় কুরবানি হাট বসেছে, তার কারণে জ্যাম আরো বেশি। 10 টাকা অনুকূল।
পেয়ারাটা খেতে খুব ভালো লাগে। আইসক্রিম দিলাম, মনে করলাম যে একটা আইসক্রিম খাই। গরমের দিন ভালোই লাগছে। যাত্রা পথে মাঝে মাঝে কিছু খাইলে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা যা মনে করছিলাম না, সবচেয়ে ভালো, খেতে খুব ভালো লাগতেছে। ভাঙা থেকে এখন অর্ডার দিচ্ছি। ভাই দেখি বসে। হ্যাঁ হ্যাঁ, খাবারও দিচ্ছে। আমাদের এই যে ভাই ড্রাইভার সাহেব, আমাদের বগুড়ার লোক, আইসক্রিম খাচ্ছে এবং গাড়ি চালাচ্ছে। আমাদের বগুড়ার লোক ভাই। ভাই বাসা কোথায়? সব 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 বগুড়া। চার মাথা, আমার বাড়ি কালু। ভাঙা ভাঙা খুব সুন্দর একটা জায়গা। এখন আছে আরএন ব্রিজ, এপাশে এপাশে আরএন ব্রিজ, এটা হচ্ছে লালন সার্ভিস সেতু, আর এই সামনে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র। খুব সুন্দর একটা দৃশ্য। এই পাশে আরএন ব্রিজ রেল সেতু, এবং আমরা বাসে যাচ্ছি। এটা হচ্ছে আপনার লালন সেতু। খুব সুন্দর একটা দৃশ্য, পাশেই রূপপুর পারমাণবিক কেন্দ্র। খুব সুন্দর একটা সিনারি, দেখলে মনটা ভরে যাবে। পাশাপাশি পাশাপাশি দুটো সেতু, একটা লালন সেতু, একটা আরএন ব্রিজ রেল সেতু। এর আগে হয়তো আপনারা দেখছেন, তারপরও চিন্তা করলে আপনাদেরকে দেখাই। দেখতে খুবই সুন্দর লাগতেছে, এটাই আপনাদেরকে দেখানো উচিত।
লালন শাহ সেতু পার হলো। অবশেষে 6 ঘন্টা জার্নির পরে হোটেল বিরতি দিল। সকাল 10টায় গাড়ি ছাড়ছে, এখন বাজে 4টা। এই সময় দিচ্ছে হোটেল বিরতি। এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু ক্ষুধা লেগছে। দুপুর খাওয়ার সময় পার হয়ে গেছে। এই যে আমাদের বাস, শাহ ফতেহ আলী। এই যে হোটেলে আমাদের বিরতি দিচ্ছে। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর একটা জায়গা। পরিবেশটা খুব সুন্দর লাগতেছে। চারিদিকে ফুলের গাছ। সিনারি গুলো খুব সুন্দর। যাই হোক, হোটেলে ঢুকি, কিছু খাই দাই করা হোক। খাওয়ার দাওয়ার শেষে আবার বাসে উঠতে হবে। আচ্ছা, হোটেলের পরিবেশ। তো ঠিক আছে, আমরা পরবর্তীতে আবার খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠে যাবো। তাহলে মাছ দাও। এই হচ্ছে দুপুরের খাবার, ট্যাংরা মাছ, ডাউল। লোকজনের সংখ্যা খুব কম। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করলাম। খাবারটা খুব ভালো ছিল। সাদা ভাতের সাথে ডাউল, সাথে ট্যাংরা মাছ, খুব সুন্দর লাগছে খাবার। তো মোটামুটি খাওয়া শেষ। এখন আমরা গাড়িতে উঠে যাব, ইনশাল্লাহ বগুড়ার উদ্দেশ্যে আবার রওনা দেবো। পরিবেশটা খুব সুন্দর, হোটেলটাও খুবই সুন্দর।
খাবারের মানটাও ভালো ছিল। আমরা এখন সবাই গাড়িতে উঠি। আলহামদুলিল্লাহ, অবশেষে বগুড়াতে নামলাম। নিজ ডিস্ট্রিক্ট, প্রায় 9 ঘন্টা 9 ঘন্টা যাত্রা শেষে বগুড়াতে নামা দিল। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালোভাবে চলে আসতে পেরেছি। নিজ ডিস্ট্রিক্টে এসে নামলাম, বগুড়া জেলা। খুব ভালো লাগতেছে, অনেকদিন পর আসলাম। তো এই জার্নি কিছুটা কষ্ট ছিল, তারপরেও ভালো লাগতেছে, যেহেতু ঈদের মধ্যে বাড়িতে আসতে পারলাম আগামীকাল। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, পরবর্তীতে আবার কথা হবে।